আচ্ছা, তো এটা হচ্ছে আমার ফটোশপ নিয়ে করা দ্বিতীয় নম্বর ভিডিও। এই ভিডিওটায় মূলত আমরা ফাইল মেনু নিয়ে আলোচনা করব। ফটোশপের ফাইল মেনুর যে অপশনগুলো সেগুলো সম্পর্কে আর কি এখানে বর্ণনা করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফাইল মেনুর পাশে আরও কিছু মেনু আছে, যেরকম এডিট মেনু, এরপর ইমেজ মেনু, লেয়ার মেনু। এই মেনু সম্পর্কে আমি আরও ভিডিও বানাবো পরবর্তীতে, তো সেখানে এগুলো সম্পর্কে আলোচনা করবো। এছাড়াও এখানে যে টুলবারগুলো আছে সেগুলো সম্পর্কেও পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তো এখন আমরা যেহেতু ফাইল মেনু নিয়ে আলোচনা করবো, সেহেতু আমি ফাইল মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা ছবি তো ইম্পোর্ট করতেই হবে, নাহলে কীভাবে করব। তো মনে করেন এই ছবিটাই ইম্পোর্ট করলাম। তো এটা মূলত ঢাকার একটা ছবি, কোনখান থেকে তোলা সেটা আমার জানা নেই, আমি আর কি ইন্টারনেটে পেয়েছি এবং সেখান থেকে ডাউনলোড করে নিয়েছি। এই ছবিটা মূলত কপিরাইট ফ্রি, আপনারা চাইলে আপনারাও ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছবিটা না, এখন মূলত ফাইল মেনু নিয়ে আলোচনা। তো ফাইল মেনুর প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ, মানে আপনি যদি নতুন কোনো একটা ফাইল ক্রিয়েট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের সাইজের ব্যাকগ্রাউন্ড আগে থেকেই তৈরি করা আছে, আপনি চাইলে সেগুলো সিলেক্ট করতে পারেন বা আপনি ইচ্ছামতো তৈরি করে নিতে পারেন। এই যে ডান পাশে এখানে লেখা আছে সেন্টিমিটার, আপনি এটা পিক্সেলেও নিতে পারেন, এছাড়া আপনি এটা ইঞ্চিতেও কনভার্ট করতে পারেন। আমরা মূলত বেশিরভাগ সময় পিক্সেল এবং ইঞ্চি নিয়েই আর কি কাজ করি। তো মনে করেন আমি যদি পিক্সেলে দিই এবং এখানে যদি আমি 1280 লিখি, এটা হচ্ছে মূলত আমার যে আমরা যে ইউটিউবের যে থাম্বনেল বানাই সেটার সাইজ, এবং এখানে 720 হাইট। এখন যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, তো দেখেন এখানে কিন্তু ইউটিউবের যে থাম্বনেলের যে সাইজটা সেটা কিন্তু এখানে এসে পড়েছে। তো এটা আছে মূলত যে নিউ সেটার ব্যবহার। আপনারা একটু ঘাটাঘাটি করবেন তাহলে আরও বেশি মানে জানতে পারবেন। যেহেতু আমি ভিডিওটা একটু ছোট করব, সেহেতু আমি এত কিছু সম্পর্কে আলোচনা করব না। তো এরপরে আছে আমার ওপেন মেনু। ওপেন মেনু মূলত কোনো একটা ছবি যদি আপনি ইম্পোর্ট করতে চান বা আপনার সংরক্ষণকৃত কোনো একটা পিএইচডি ফাইল বা যে কোনো ফাইল যদি আপনি ইম্পোর্ট করতে চান এই যে ফটোশপের এইখানে, তাহলে আপনি ওপেনে ক্লিক করে এরপর আপনি এখানে আনতে পারবেন। তো এটা আছে ইম্পোর্টের ব্যবহার, মানে ওপেনের ব্যবহার। এরপরে আছে আমাদের ব্রাউজিং ব্রিজ, মানে ফটোশপের যে ব্রাউজারটা আছে সেখানে আপনি ব্রাউজ করতে পারবেন এখানে ক্লিক করে। যেহেতু আমরা হ্যাক ভার্সন ব্যবহার করি, আমরা সেহেতু এই অপশনটা বেশিরভাগ সময় ব্যবহার করিনি বা আমাদের লাগেও না এই অপশন। এরপরে আছে ওপেন অ্যাস। ওপেন অ্যাস মূলত ব্যবহার হয় তখন, মনে করেন যে আপনি একটা পিএইচডি ফাইল সেভ করে রাখলেন আপনার ফাইলে। এখন সেই পিএইচডি ফাইলটা যদি আপনি পিএনজি আকারে যদি আপনি এইখানে যদি ইম্পোর্ট করতে চান তাহলে আপনি ওপেন অ্যাসে ক্লিক করবেন। মনে করেন আমি যদি ফটোশপের ইউটিউব থাম্বনেলে যাই, থাম্বনেলে গিয়ে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এই ফাইলটা এখন পিএইচডি আকারে আছে, আমি যদি এখানে পিএনজি সিলেক্ট করে এরপর যদি ওপেনে ক্লিক করি, এটা কিন্তু এখন পিএনজি আকারে এখানে নেমে যাবে। মানে আকাশ থেকে যেরকম পাখি নামে সেরকম এখানেও পিএইচডি ফাইলটা পিএনজি আকারে নেমে যাবে। দেখালাম না কারণ সময় বেশি লাগবে সেজন্য। এরপরে আছে ওপেন অ্যাস স্মার্ট অবজেক্ট। তো কোনো একটা ছবি যদি আপনি স্মার্ট অবজেক্ট আকারে এখানে নিয়ে আসতে চান, মানে ফটোশপে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি ওপেন অ্যাস স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন। তো ওপেন মানে স্মার্ট অবজেক্টের বিশেষত্ব এই যে আপনি যদি ছবিটা ছোট করেন এবং বড় করেন, আবার এই ছবিটা যদি আপনি বড় করেন তাহলে কিন্তু এই ছবিটার পিক্সেল ফাটবে না, যেরকম তা সেরকমই থাকবে। কিন্তু আপনি যদি অন্য একটা ছবি এনে যদি আপনি ছোট করেন বড় করেন ছবি, তাহলে কিন্তু সেটা ফেটে যাবে। তো দেখেন এই ছবিটা কিন্তু একটুও ফাটিনি, যেরকম ছবি সেরকমই কিন্তু আছে। সেটা আমি ছোট করি বা বড় করি, যাই করি না কেন, স্মার্ট অবজেক্ট থাকলে এই ছবির পিক্সেল কখনোই ফাটবে না। তো এখন আমি এই ছবিটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ওপেন রিসেন্ট নামের যে অপশন, সেটা ওপেন রিসেন্ট মূলত আপনি এর আগে যে ফাইলগুলো ব্যবহার করেছেন সেগুলো যদি আপনি আবার আনতে চান, আপনি ওপেন রিসেন্টে ক্লিক করে এরপর এখানে ক্লিক করলেই সেগুলো এসে যাবে। তো আমি দেখালাম না, আচ্ছা দেখাই। এই যে দেখেন কি আসলো না কেন, আসার তো কথা। এই যে আমি এই ছবিটা নিয়ে আগে কাজ করেছি, সেজন্য এখন আমি ওপেন রিসেন্টে ক্লিক করে এরপর এখানে ক্লিক করেছি, মানে 2 নম্বরটায় এটা এসে গেল। আচ্ছা, এটা এখন বাদ দেই হাতির ছবিটা। এরপরে আছে ক্লোজ। মনে করেন আচ্ছা একটা ছবি তো আগে ইম্পোর্ট করে নিই, এই ছবিটা ইম্পোর্ট করলাম,
এখন এই ছবিটা ইম্পোর্ট করার পর এই ছবিটা মনে করেন আমি এখান থেকেও ক্লোজ করতে পারি। তো আমি যদি ফাইল মেনু থেকে ক্লোজ করতে চাই সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব, তো এটা ক্লোজ হয়ে যাবে। এরপরে ক্লোজের পরে যে অপশন আছে সেটা হচ্ছে ক্লোজ অল। মনে করেন আপনি অনেকটি ছবি এনে এই যে ফটোশপে ইম্পোর্ট করলেন, মনে করেন এখানে এই ছবিটা আনলেন, এরপর আরও ছবি আনলেন, মনে করেন হাতির ছবিটা আনলেন, এরপর আরও ছবি আনলেন, মনে করেন যে আপনার বাড়িঘরে যে ছবি আছে সব আনলেন, মানে আমার কম্পিউটারে যা যা ছবি আছে সব আনলাম, এনে এখন যদি আমি সব একসাথে এগুলো সব রিমুভ করে দিতে চাই সেক্ষেত্রে আমরা ক্লোজ অলে ক্লিক করব, তাহলে সব রিমুভ হয়ে যাবে। যেটা হচ্ছে ক্লোজ অলের ব্যবহার। এরপরে ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজ, তো এটাও আমরা মূলত ব্যবহার করি না, আমাদের জীবনেও লাগবে না, মানে মানে আমরা তো যেহেতু হ্যাক ভার্সন ব্যবহার করি সেহেতু এটা আমাদের জীবনেও লাগবে না, আর লাগার কোনো কথাও না। তো এরপরে আছে আমাদের সেভ এবং সেভ অ্যাজ নামে অপশন। তো সেভ অপশনটা দেখানোর আগে আমাদের প্রথমে শিখতে হবে সেভ অ্যাজ। মনে করেন এই ছবিটা তো এখন পিএনজি আকারে আছে, এই বাড়িঘর বিল্ডিংয়ের যে ছবি সেটা। এখন এই ছবিটা যদি আপনি পিএইচডি আকারে সেভ করেন, আমি সেভ করি এটা পিএইচডি আকারে, তো পিএইচডি আকারে সেভ করার জন্য আপনার কিন্তু সেভে ক্লিক করলে কিন্তু হবে না, আপনার সেভ অ্যাসে ক্লিক করা লাগবে। তো সেভ অ্যাসে ক্লিক করলাম এবং আমি ডেস্কটপে সেভ করলাম এই যে পিএইচডি আকারে, এখানে লেখা আছে পিএইচডি। বা আমি যদি অন্য কোনো ফাইল হিসাবে সেভ করতে চাই সেটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। তো এটা এখন আমি পিএইচডি আকারে সেভ করলাম। তো এখন এটা পিএইচডি আকারে সেভ হয়ে আছে এই ডেস্কটপে। এখন মনে করেন এটা তো এখন পিএইচডি আকারে সেভ হয়ে আছে, এখন আমি এই ফাইলটা খুললাম এখান থেকে ফাইলটা খুললাম। এখন খোলার পর এখন যদি আমি একটু এখানে আঁকিবুকি করি বা কোনো একটা মনে করেন কোনো একটা যদি এডিট করি, এটা কি আমি একটু এমনি দেখাচ্ছি আর কি, যেহেতু এটা শুধু দেখাচ্ছি সেজন্য। মনে করেন একটু গ্রেডিয়েন্ট দিলাম এখান থেকে একটু গ্রেডিয়েন্ট দিলাম, মনে করেন একটু গ্রেডিয়েন্ট দিলাম এখান থেকে একটু, এটা এমনি আর কি দেখাচ্ছি, মনে করেন একটু গ্রেডিয়েন্ট দিলাম। এখন এরকমভাবে যদি আমি সেভ করতে চাই সেক্ষেত্রে আমার সেভে ক্লিক করা লাগবে। এই যে এখন এই ফাইলটা কিন্তু এরকম আকারেই সেভ হয়ে গেছে। তো বোঝাই যাচ্ছে যে সেভ অ্যাস হচ্ছে গিয়ে আপনি প্রথম যখন ফাইলটা সেভ করবেন তখন আমরা ব্যবহার করব, এবং যখন সেভ হয়ে যাবে তখন হতে আমরা সেভ ব্যবহার করব। তো ফাইল একবার সেভ করার পর আমরা কিন্তু সেভ অ্যাজ আর ব্যবহার করব না। এর পরবর্তীতে যখন আমরা মূলত আরও যখন এডিট করব, মনে করেন যে এখানে একটু আঁকিবুকি দিলাম, এখানে একটু আঁকিবুকি দিলাম, এখানে একটু আঁকিবুকি দিলাম, এখানে একটু আঁকিবুকি দিলাম, এই যে আঁকিবুকি দিলাম বা এডিট করলাম এগুলো কিন্তু আমরা এখন সেভ অ্যাজ হিসেবে কিন্তু এগুলো সেভ করবো না, আমরা কিন্তু এগুলো সেভ আকারে সেভ করব। তো পরবর্তীতে আমরা যাই এডিট করি না কেন আমাদের সেভে ক্লিক করতে হবে একবার সেভ অ্যাজে ক্লিক করার পর। এটা আছে মূলত সেভ আর সেভ অ্যাজের ব্যবহার। আচ্ছা এখন আমি জায়গায় ফিরে যাই। আচ্ছা ঠিক আছে, এখন পরবর্তীতে আছে চেক ইন আমাদের জীবনে লাগবে না, ভবিষ্যতেও লাগবে না, এর আগেও আমার লাগেনি, জীবনেও লাগবে না। চেক ইনের পরে আছে রিভার্ট মূলত ব্যবহার করা হয় কি করতে আমি দেখাই। মনে করেন এই ছবিটা তো খুব সুন্দর দেখায়, এখন আমি এই ছবিটা একটু আঁকিবুকি করি যাতে একটু খারাপ দেখায়। এই যে একটু আঁকিবুকি করি, এখানে একটু আঁকিবুকি করি, এখন কিন্তু এই ছবিটা কিন্তু দেখতে খুব খারাপ দেখাচ্ছে। এখন মনে করেন যে আমি চাচ্ছি যে এই ছবিটা আগের জায়গায় ফিরে আসুক, তো সেক্ষেত্রে আমি যদি এক ক্লিকে যদি আগের জায়গায় ফিরিয়ে আনতে চাই সেক্ষেত্রে আমরা রিভার্টে ক্লিক করবো, এই যে আগের জায়গায় ফিরে আসবে। এটা হচ্ছে রিভার্টের ব্যবহার। এরপরে আছে এক্সপোর্ট। এই যে এই ছবিটা যদি আমরা পিএনজি আকারে এক্সপোর্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করে এরপর এক্সপোর্ট অ্যাজ পিএনজিতে ক্লিক করব। তো এক্সপোর্ট অ্যাজ পিএনজিতে ক্লিক করে ডেস্কটপে ক্লিক করলাম, এরপর সেভ দিলাম। দেখেন এখানে কিন্তু এটা পিএনজি আকারে এসে যাবে, এখনও আসে নাই, তবে পরবর্তীতে আগে একটু পর এসে যাবে হয়তো। অল ফাইল না, ইয়েস অল ফাইল আসলো না কেন আমার জানা নেই। ও এখানে ফাইলটা একটু অন্য নামে সেভ করা লাগবে। মনে করেন এই ফাইলটা যদি আমি অন্য নামে সেভ করি, প্র্যাকটিস আকারে সেভ করি, মানে প্র্যাকটিস লিখে। তো দেখেন এই ফাইলটা কিন্তু এখন পিএনজি আকারে এখানে সেভ হয়ে আছে। আচ্ছা ফাইলটা খুললাম না, আর ফটোর সাথে চলে যাই।
তো এটা হচ্ছে মূলত এক্সপোর্টের ব্যবহার। এছাড়াও আপনি যদি HTML বা ওয়েবসাইট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি এই যে PHP ফাইল সেটা আপনি HTML আকারেও সাজাতে পারেন এবং আপনি সেটা এক্সপোর্টও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এক্সপোর্ট ব্যবহার করবেন। এরপরে আছে জেনারেট। তো জেনারেটের ব্যবহারটা একটু মজার, আমি দেখাই। তো মনে করেন যে আপনি এখানে একটা শেপ নিলেন আপনার ইচ্ছা মতো, সেটা যে কোনো ধরনের শেপ হতে পারে। মনে করেন এখানে একটা টিক বক্স নিলেন। তো এই জাস্ট আপনি যদি শুধু এই টিক বক্সটাকেই শুধু এক্সপোর্ট করতে চান এই ছবি ছাড়া, সেক্ষেত্রে আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এরপর জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করে এরপর ইমেজ অ্যাসেটে চাপ দেবেন। এবার ইমেজ অ্যাসেটে ক্লিক করার পর আপনি এই যে শেপটা মানে শেপ নম্বর 2 এটাকে আপনি লিখবেন যে কোনো নামে আপনি সেভ করতে পারেন। আমি এখানে প্র্যাকটিস লিখলাম, practice.png। তো এখন আমি PNG আকারে এই ফাইলটা সেভ করলে মানে এই লেয়ারটা সেভ করলে আমি যদি এখন বাইরে যাই দেখেন এখানে কিন্তু এটা সেভ হয়ে গেছে, জাস্ট এটা মানে এই শেপটা, এছাড়া কিন্তু আর কিছু এখানে সেভ হয়ে আসে নাই। তো এরকমভাবে আপনি যদি যে কোনো ধরনের শেপ টেপ এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনি ইমেজ অ্যাসেটে ক্লিক করলেই হবে। ইমেজ অ্যাসেটে ক্লিক করে এরপর এখানে PNG আকারে ফাইলটি সেভ করবেন, তাহলে কিন্তু সেটা আপনি ইচ্ছা মতো বের করতে পারবেন। তো এটা এখন ডিলিট করে দিই। এরপরে আছে আমাদের শেয়ার অন বিহেন্স, মানে ফটোশপ না, অ্যাডোবির যে শেয়ার করার যে প্ল্যাটফর্ম, ছবি টবি এরপর বিভিন্ন ধরনের যে জিনিসপাতি সেগুলো শেয়ার করার যে প্ল্যাটফর্ম সেটা আছে বিহেন্স। তো আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনিও শেয়ার করতে পারবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট নেই সেহেতু আমি এটা আপনাকে দেখালাম না, আপনি ঘেটে দেখতে পারেন, তবে আমাদের এটা লাগে না আর কি। এরপর আছে সার্চ অ্যাডোবি স্টক। এটা আমাদের জীবনেও লাগবে না, কারণ আমরা কোনো ধরনের ছবি টাকা দিয়ে কিনে জীবনেও ব্যবহার করব না, সেহেতু এটা আমাদের জীবনেও লাগবে না। আমাদের সেনাপরিষদ পিক্সেল আছে, এরপর আরও আছে পিক্সেল, আরও ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা ইচ্ছে করলে আর কি ছবি টবি সেগুলো ডাউনলোড করতে পারি। আমাদের অ্যাডোবি স্টক জীবনেও লাগবে না, কারণ এখানে গেলেই আমাদের টাকা দরকার। এরপরে আছে প্লেস এমবেডেড। তো এই যে ছবিটা আছে এই ছবিটার উপর যদি আপনি আরেকটা ছবি আনতে চান, মনে করেন এই হাতির ছবিটা যদি আমি আনতে চাই সেক্ষেত্রে আমরা প্লেস এমবেডেডে ক্লিক করে এরপর আনবো। তো এই হাতির ছবিটা আনলাম, একটু ভাবসাপ নিলাম, এরপর আবার ডিলিট করে দিলাম, এই যে শেষ। প্লেস এমবেডেডের ব্যবহার এইটুকুই। এরপরে আছে আমাদের প্লেস লিঙ্কড, মানে এই যে ছবিটা এই ছবিটার সঙ্গে মনে করেন আমি যদি অন্য আরেকটা ছবি লিঙ্ক করে দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করবো, এই ছবিটার উপর ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু এটা লিঙ্ক হয়ে যাবে। তো মনে করেন এই ছবিটা কিন্তু এখন লিঙ্ক হয়ে গেছে, এই বিল্ডিংয়ের ছবিটা আর এই শহীদ মিনার বা এটা কি সেটা আমার জানা নাই, এই পাখিটা কি এই যে ছবিটা সেটা কিন্তু এখন লিঙ্ক হয়ে গেছে। এখন একটু খেয়াল করেন, এখন যদি আমি বাইরে গিয়ে এই যে ছবিটা ডেস্কটপে যাই, ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পর এখন যদি আমি এই যে ছবিটা এটা যদি একটু কাটাকাটি করি, মানে এই যে পিসির যে এডিটর সেটা দিয়ে যদি একটু কাটাকাটি করি, মনে করেন এটা একবারে ছোটো বানিয়ে ফেলি। তো এখন যদি এটা আমি ছোটো বানিয়ে ফেলি, তবে এখানে যে কেটে ফেলছি এটা কিন্তু এখন ওখানেও কাটা হয়ে যাবে, দেখবেন এই যে দেখেন এখানেও কিন্তু সেই কাটা আকারেই আছে, মানে এটা কি আর কি লিঙ্ক করা আর কি, সেজন্য। যাই হোক, এটা এখন আমি ডিলিট করে দিলাম। ডিলিট হস না কেন বেটা, এই যে ডিলিট হয়ে গেছে। এরপরে আছে প্লেস লিঙ্কড, এটা দেখালাম। এরপর প্যাকেজ তো আমাদের জীবনে লাগবে না, এটা কি প্যাকেজ সেটা আমি এখন পর্যন্ত জানতে পারলাম না, এটা সবসময় কালা হিসেবেই থাকলো আমার কাছে, জীবনে একটু মানে সাদা হলো না, এটা যে আমি একটু ব্যবহার করবো সেটা আমি পারলাম না। তো এরপরে আছে অটোমেট এবং স্ক্রিপ্ট। তো অটোমেট এবং স্ক্রিপ্ট এই দুইটা একটু বর্ণনা করা, এখানে বর্ণনা করলে ভিডিওটা একটু অনেক বড় হয়ে যাবে, আপনারা এটা বিরক্ত লাগতে পারে, সেজন্য আমি বর্ণনা করলাম না। এই যে অটোমেট এবং স্ক্রিপ্ট, তো আমি একটু সংক্ষেপে আর কি বলে দিই, আমি পরবর্তীতে ভিডিও বানাবো। অটোমেট মূলত ব্যবহার করা হয় এর জন্য যে মনে করেন যে আপনার কাছে অনেকটি জিপিজি ফাইল আছে, মনে করেন অনেক
এখানে তো 1 2 3 4 5 5টা আছে। তো মনে করেন আপনার কাছে 100 200 জিপিজি ফাইল আছে, সেগুলো আপনি পিএসডি আকারে সেভ করবেন বা পিএনজি আকারে সেভ করবেন। তো আপনি কি করবেন, একটা একটা ফাইল ইম্পোর্ট করবেন ফটোশপ, তারপর পিএনজি তৈরি করবেন, এরকম কিন্তু না। আপনি চাইলে একসাথেই কিন্তু সেগুলো সব পিএনজিতে কনভার্ট করতে পারবেন জিপিজি থেকে। তো সেক্ষেত্রে আমরা অটোমেট ব্যবহার করব। এখানে ব্যাস আছে, এই ব্যাসে ক্লিক করে আমরা এগুলো করতে পারবো। আরও বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে, সেগুলো আমরা এখন শিখতে পারবো না এই ভিডিওতে। তো দেখেন আমরা কিন্তু মোট এই যে অটোমেট এবং স্ক্রিপ্ট এই দুইটি অপশন বাদ দিলাম। বাদ দেওয়ার পর এরপর আছে ইম্পোর্ট। তো ইম্পোর্ট মূলত আমরা তখনই ব্যবহার করি, মূলত মনে করেন আপনার ভিডিও ফ্রেম আর যদি কোনো পিএইচডি ফাইল থাকে, সেটা যদি আপনি এখানে ইম্পোর্ট করতে চান, সেক্ষেত্রে আমরা ইম্পোর্ট ব্যবহার করব। বা আপনার যদি কোনো নোট লেখা থাকে, সেটা যদি আপনি ইম্পোর্ট করতে চান, আমরা নোটে ক্লিক করে এরপর ইম্পোর্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পোর্টের ব্যবহার। মূলত আমরা ভিডিও টিডিও ইম্পোর্ট করার সময় এইটা একটু বেশি ব্যবহার করি। এরপরে ফাইল ইনফো, মানে ফাইল ইনফরমেশন আর কি। মানে আমার এই যে ফাইলটা, এই যে পিএইচডি যে ফাইলটা, এই ফাইলটার যে ইনফরমেশন সেটা আর কি এখানে আমি ইচ্ছে করলে লিখে দিতে পারি। ডকুমেন্ট টাইটেল, এরপর অথরকে, সেটা অথরের টাইটেল, এরপর ডেসক্রিপশন, রেটিং আমরা ইচ্ছে মতো দিয়ে দিতে পারি। ডেসক্রিপশন, রাইটার, কিওয়ার্ড, কপিরাইট নোটিস, এগুলো আমরা এখানে এই যে ছবিটার যে কী আছে, মানে ইনফরমেশন আছে, সেগুলো আমরা এখানে সেভ করে দিতে পারি। এটা আমি এখন ক্যান্সেল দিয়ে দিলাম। এরপরে আমাদের যেটা আছে সেটা আছে প্রিন্ট। এটা তো সবাই জানে যে কোনো একটা ছবি যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে তো আমরা প্রিন্টেই ক্লিক করব। তো প্রিন্টে ক্লিক করার পর এখানে আমাদের আছে যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ বা ফ্যাক্স মেশিনের মাধ্যমে আমরা এটাকে প্রিন্ট করতে পারি, বা পিডিএফ আকারে আমরা এটাকে সেভ করে রাখতে পারি। এটা হচ্ছে মূলত একটা ডায়লগ বক্স। তো কোন আকারে আর কি ছবিটা সেভ হবে সেটা আর কি এখানে দেখা যাচ্ছে। এই যে ছবিটা আর কি খুব বাজে আকারে সেভ হবে, কারণ ছবিটা আরও ছোটো করা লাগবে, তাহলে এটা ঠিক হবে। আচ্ছা, এটা বাদ দিই, ক্যান্সেল দিই। এরপর আমরা যদি পরেরটায় যাই, পরেরটা হচ্ছে প্রিন্ট অন কপি। মানে প্রিন্ট অন কপি দিলে আপনার কিন্তু এই যে ডায়লগ বক্সটা যে আসলো আর একটু আগে, সেটা কিন্তু আপনার আর আসবে না। আপনার ছবিটা ডাইরেক্ট সেভ হয়ে যাবে, মানে সেভ হবে কি আর কি, প্রিন্ট হয়ে যাবে যদি আপনি প্রিন্ট অন কপিতে ক্লিক করেন। সেটা আপনি পিডিএফ আকারেও নিতে পারেন, বা আপনি ফ্যাক্স মেশিনে বা প্রিন্টও করতে পারেন ছবিটা, যদি আপনি প্রিন্ট অন কপিতে ক্লিক করেন সেক্ষেত্রে। এরপরে সর্বশেষ যে অপশনটা সেটা কি বলেন তো, সেটা হচ্ছে এক্সিট। তো এখানে ক্লিক করলে যেটা হবে সেটা তো আমরা সবাই জানি, ছবিটা মানে ফটোশপ ক্লোজ হয়ে যাবে, ছবিগুলো সব রিমুভ হয়ে গিয়ে এরপর ফটোশপ ক্লোজ হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ফাইল মেনুর ব্যবহার। তো এখন আমি ভিডিওটা ক্লোজ করব এবং লেখাপড়া করতে লেগে যাব, আর ভিডিওটা এডিট করব কালকে এবং কালকেই আপলোড করে দেব। আচ্ছা, এই ফাইলগুলো একটু ডিলিট করে দিই, কী বলেন? আচ্ছা, ছবি না, জাস্ট এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এখন যাই, পড়ালেখা আছে অনেক।